কারো ডাইরেকশন নেওয়ার আমার প্রয়োজন নেই। আমি বলেছি বাবরি মসজিদের শিলান্যাস করবই করব। কারো যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, রুখে নেবে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে এলান করেছি 2024 সালের 12 ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায়, বিভিন্ন চ্যানেলের ক্যামেরায়, সেখান থেকে আমি সরছি না। আজকে 4 তারিখ, 6 তারিখে তার শিলান্যাস হবে, ভিত্তি স্থাপন হবে এবং 3 থেকে 4 বছরের মধ্যে বাবরি মসজিদ, তার সঙ্গে ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা 250 রুমের হবে, তার সঙ্গে একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। কারো ক্ষমতা থাকলে রুখে নেবে। আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আমি করে দেখাবো, মুর্শিদাবাদের মানুষকে করে দেখাবো, বাংলার মুসলমান ভাইদের করে দেখাবো, বাংলার ইমানদার মুসলমান ভাইদের করে দেখাবো, মুনাফিকদের করব। যারা অমুসলিম আছেন, হিন্দু ভাইরা আছেন, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কোনো প্রতিযোগিতা নেই। আপনারা রাম মন্দির করেছেন, আপনাদের জগন্নাথ মন্দির হয়েছে, আবার নিউ টাউনে আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা পেয়েছেন, সেখানে মন্দির করুন। শিলিগুড়িতে জায়গা হচ্ছে, ওখানে সাগর মেলায় যাওয়ার জন্য 1700 কোটি টাকা মুখ্যমন্ত্রী সরকারি টাকা অনুমোদন করেছে, টেন্ডার হয়েছে, হোক। আমি মুসলমানদের টাকায় আমার ট্রাস্টের মাধ্যমে এই যেগুলি ঘোষণা করলাম, ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, মুসাফিরখানা, একটা পার্ক, একটা হেলিপ্যাড,